পয়লা সেপ্টেম্বর থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে যে সমস্ত সিম কার্ড, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোন কোন সিম ব্ল্যাক লিস্টেড হতে চলেছে, আর প্রতারণার যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, এই প্রতারণা রুখতে টেলিকম ডিপার্টমেন্ট কি করছেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানবো। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য জানা গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিজ্ঞানকে হাতিয়ার করে যুগ যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার পাশাপাশি জালিয়াতি ও দুর্নীতির ঘটনাও বেড়ে যাচ্ছে। বর্তমানে ফেক বা স্প্যাম কল চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই ফেক বা স্প্যাম কল বন্ধ করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, যেটাকে শর্টে বলা হয় ট্রাই, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে। এই ফেক বা স্প্যাম কল সাধারণত মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে, আর এগুলো ঠকানোর জন্যই ট্রাই নতুন এই পদক্ষেপ গ্রহণ করলো। এই বিষয়ে আগেই আয়ের সাহায্য নেওয়া হয়েছে। ট্রাইয়ের এই চালু করা নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায়ী নিতে হবে টেলিকম অপারেটরকে, কারণ এই সমস্ত কল তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই করা হচ্ছে। কোন গ্রাহক যদি ফেক কল নিয়ে অভিযোগ করে, তাহলে এই বিষয়ে সমস্ত ব্যবস্থা টেলিকম কোম্পানিকে গ্রহণ করতে হবে। আর এর মধ্যে ফেক কলে সংখ্যা ক্রমশ কমবে বলে মনে করা হচ্ছে। ফেক কল যে নাম্বার থেকে আসছে, সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে। এই ফেক কলগুলি ঠেকানোর জন্য সরকার এখন সব কিছুতেই কড়া ব্যবস্থা গ্রহণ করছে। কোনো ব্যক্তি যদি ফেক কল বা স্প্যাম কল করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্রাই এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। এই ধরনের ফোন কল বরদাস্ত করা হবে না। আবার কোনো ব্যক্তি ফোন থেকেই যেন কেউ স্প্যাম কল করতে না পারে, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যে ট্রাই বড় পদক্ষেপ নিচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থার মাধ্যমে ফেক কলধারীদের কিন্তু ধরা সম্ভব হবে এবং তাদের সিম কিন্তু 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। সে যে ব্যবহারকারী সিমই হোক না কেন, এবং অপারেটর যে সিম যে কোম্পানি, তার উপরে কিন্তু দায়ভারটা যাবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।